আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপি আতঙ্কে ওবায়দুল কাদেরের ঘুমও ভেঙে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এবারে জানাবো বাংলাদেশকে গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মধ্যে খাবার, পানি ও স্যালাইন বিতরণের 7 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। জানাবো আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। আগামী 1 মে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবারে থাকছে বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দেব বাংলাদেশ, ভুটান সহ 6 দেশে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শনিবার ভারতীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় মহামারী ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শরণার্থী শিবিরগুলোতে নানা ধরনের রোগ ও মহামারী ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে। শিবিরের পাশে বর্জ্যের স্তূপ, সেখানে নানা ধরনের পোকামাকড়ের উৎপাত দেখা গেছে। সেখান থেকে জটিল রোগ বা মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপি আতঙ্কে ওবায়দুল কাদেরের ঘুমও ভেঙে যায় সালাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও তারেক বিএনপি তারেক করতে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন, তিনি বিএনপি বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন। তারেক আর বিএনপি আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মধ্যে গণতন্ত্র নেই বলেই 73 জনকে বহিষ্কার করা হয়েছে। কাদেরের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে এমন বক্তব্য না দিয়ে আগে নিজের দলেরটা দেখেন। হুমকি ধামকি দেওয়ার পরও নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের দলেই তো গণতন্ত্র নেই। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, আপনারা নির্বাচনে আসার কথা বলেন, বিএনপি নির্বাচনে গিয়ে কি করবে? নির্বাচিত হলে ক্ষমতায় বসতে পারবে না, চেয়ারে বসতে গেলে বরাদ্দ দেয় না, নানা প্রতিবন্ধকতা রয়েছে। আপনারা তো জাতীয় নির্বাচন খেয়ে ফেলেছেন, স্থানীয় নির্বাচন দিয়ে কি করবেন? আগে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, সেই নির্বাচনে অংশ নেবে বিএনপি ও জনগণ। বিএনপি জনগণে ভয় পায় না জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ একটা সরকার আসুক, প্রধানমন্ত্রীকে গদি থেকে নামান, এরপর রাস্তায় এসে দেখেন একজন রিকশাওয়ালাও ভোট দেয় কিনা। সাজানো নির্বাচন বন্ধ করুন। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর কতশো কোটি টাকা অবৈধ নির্বাচনে খরচ করেছে তারও হিসাব দিতে হবে। বাংলাদেশকে গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে রিজভী। বাংলাদেশকে গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মধ্যে খাবার, পানি ও স্যালাইন বিতরণের 7 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, ডামি সরকারের উন্নয়নের ভিলকি বাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকায়। অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা, বন জঙ্গল উজাড় করে দেওয়া হয়েছে। নদী নালা ভরাট করে এবং তাপ বিদ্যুৎ কেন্দ্র ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, তিনি মুখে মুখে তার পাকিস্তানের বিরোধিতা করেন। গত কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় তারা বলেছে, পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না। এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদগদ। এক দেশ আরেক দেশের প্রশংসা করে, এটা তো রীতি। আসলে ওবায়দুল কাদের সাহেবরা দ্বিচারিতা নীতি অবলম্বন করছেন। বিএনপির এই নেতা আরও বলেন, গত 17 থেকে 18 বছরে প্রধানমন্ত্রী দেশে ভয়ঙ্কর বাকশাল কায়েম করেছেন। গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে মানুষ এখন আর ভোট দিতে যায় না। সংসদকে পরিণত করা হয়েছে এন্টারটেইনমেন্ট হাউসে। সত্য বললেই জেলে পুরে দেওয়া হয়।
স্বাধীনতার 52 বছর পরও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে আমার ভাইদের জীবন দিতে হচ্ছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশটাকে উজাড় করে দেওয়া হয়েছে, সারা দেশকে বানানো হয়েছে লীগময়। কিন্তু এত গুম, নির্যাতন এবং নিপীড়নের পরও মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি, মানুষের আন্দোলনকে দমানো যায়নি। মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। আগামী 1 মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার 27 এপ্রিল বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী 1 মে শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি। ওবায়দুল কাদের বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণকে মূল বিষয় হিসেবে মনে করে না। বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দুরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা পাওয়া যায়। তিনি বলেন, বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না। তাদের ইতিহাসে গণতন্ত্রের প্রতিষ্ঠানের কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের কোথাও কোনোদিন মানেনি। তারা বড় বড় কথা বলে। তারা কবে দলীয় কাউন্সিল করেছে, তা কোথায় দলীয় কাউন্সিল করেছে? 7 থেকে 8 বছর আগে লা মেরিডিয়ান কেন্দ্রীয় কমিটির মিটিং করেছে। সেতুমন্ত্রী বলেন, এদেশের সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতি নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে জাতীয় নেতা শেরেবাংলা অন্যতম ছিলেন। সাধারণ মানুষকে স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। শেরেবাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিন ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। প্রজাতন্ত্র এবং ঋণ সালিসি বোর্ড গঠন করে সুদখোর মহাজনদের অত্যাচার থেকে রক্ষা করেছেন। তিনি সেজন্য এখনও স্মরণীয় হয়ে আছেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, আজ আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু সরওয়ার্দী, মৌলানা ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হকের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়ে যাচ্ছি মানবিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। সেটাই শেরেবাংলা একে ফজলুল হকের স্বপ্ন এবং সেটাই আজ আমাদের অঙ্গীকার। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় ছড়াতে পারে মহামারী। গাজায় মহামারী ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শরণার্থী শিবিরগুলোতে নানা ধরনের রোগ এবং মহামারী ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, শিবিরের পাশে বর্জ্যের স্তূপ, সেখানে নানা ধরনের পোকামাকড়ের উৎপাত দেখা গেছে। সেখান থেকে জটিল রোগ বা মহামারী ছড়িয়ে পড়তে পারে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রার মধ্যেই এ ধরনের মিশ্রণ একটি স্বাস্থ্য বিপর্যয়ের হুমকি সৃষ্টি করে। আমরা সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ও মানবিক সংস্থাগুলোর কাছে দ্রুত হস্তক্ষেপ করে এই সংগঠন থেকে গাজাবাসীকে উদ্ধারের জন্য আহ্বান জানাই, যোগ করেছে মন্ত্রণালয়।